যে আওয়ামী লীগকে নির্বাচনে আনার কথা যারা বলবে তারা ফ্যাসিজমকে আবার কায়েম করার পক্ষে কথা বলছে, এই ধরনের একটি বক্তব্য দিয়েছেন। তো আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না সেটার বিষয়ে। আওয়ামী লীগ এই কারেন্ট ফর্মে, ওর যে কারেন্ট ক্যারেক্টারে, সে একটা ফ্যাসিস্ট পার্টি। আপনি আওয়ামী লীগের কাউকে দেখেছেন যে এই যে জুলাই অগাস্টে এত বড় কিলিংটা হলো, ম্যাসাকার হলো, কোনো অনুশোচনা করতে, তারা সরি বলতে, তারা কোনো ধরনের রিগ্রেট করতে? আমরা তো দেখি নাই। এখন আপনি বলেন যে আপনি মার্ডার করলেন, আপনি বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করলেন। আজকে আপনি জানেন কালকে একটা ইন্টারন্যাশনাল একটা লিগ্যাল রাইটস গ্রুপ একটা জাস্টিস নিয়ে কাজ করে, তারা একটা ভিডিও লঞ্চ করবে কালকে। আপনারা দেখেন কি ভয়াবহভাবে ছেলেমেয়েদের, নিরস্ত্র ছেলেমেয়েদেরকে খুন করা হয়েছে। এটা একটা দালিলিক প্রমাণ। তো সেই জায়গায় আপনি আওয়ামী লীগ এগুলোর কারো কোনো মধ্যে অনুশোচনা তো নাই। তো সেক্ষেত্রে আপনি কিভাবে বলেন যে আওয়ামী লীগকে এটা ডেকে এনে পলিটিক্যাল প্রসেসে আবার ফেরত আনা? রিকনসিলিয়েশন কখন হয়? যখন আপনার এক ধরনের অ্যাকসেপ্টেন্স থাকে, আপনি স্বীকার করেন যে না এই ঘটনাগুলো ঘটেছে, আপনি একটা সরি বলেন। না, আপনি সরি বলবেন না, আপনি যা করেছেন বরং আরও আপনি মিথ্যা কথা বলতেছেন। আপনি বলতেছেন এত এত পুলিশ অফিসার মারা গেছে, এত এই হয়েছে, আপনি হুমকি ধামকি দিচ্ছেন, আপনি জাতির এগেনস্টে যুদ্ধ ঘোষণা করছেন। হ্যাঁ, আপনি আপা ফিরে আসার কথা বলছেন। বাংলাদেশের মানুষের যতদিন ডিগনিটি আছে এর বিচার হবে, এই বিচার করে আমরা ছাড়ব। এই গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট। এবং ওরা যতগুলো আওয়ামী লীগের যত লিডার এটাই জড়িত, সবাইকে বিচারের সম্মুখীন হতে হবে। আর আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে ওরা এটা ডিসাইড করুক। কিন্তু কারেন্ট ফর্মে আওয়ামী লীগ ঠিকই, হাসনাত আবদুল্লাহ ঠিকই বলেছেন, আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট পার্টি। তারা তাদের এই ফ্যাসিস্ট জায়গা থেকে সরে আসতে হবে।